বিধর্মীদের জন্য, সাগরে থাকা মাছের জন্য, আসমানে থাকা ফেরেশতাদের জন্য, এমনকি 18,000 মাখলুকাতের জন্য, প্রত্যেকটা কিছুর জন্য আল্লাহ হচ্ছেন রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ হচ্ছেন রহিম, আল্লাহ হচ্ছেন দয়ালু। কাদের প্রতি? যারা আল্লাহর স্পেশাল বান্দা, যারা আল্লাহর বিশেষ বান্দা, যারা আল্লাহকে রাজি খুশি করেছেন, ওই বান্দাদের প্রতি আল্লাহ হচ্ছেন রহিম, অর্থাৎ ওই সমস্ত বান্দাদের প্রতি আল্লাহ বিশেষ দয়া করে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দুইটি গুণবাচক নাম হচ্ছে, একটি হচ্ছে রহমান আর একটি হচ্ছে রহিম। তো আল্লাহ যে আমাদের প্রতি, বান্দাদের প্রতি দয়ালু, এই আল্লাহর রহমত থেকে বান্দা কখনো কি নৈরাশ হতে পারে? নৈরাশ হতে পারে? আপনি বলতে পারেন, হুজুর আমি তো আমার জীবনকে একেবারে শেষ করে দিয়েছি। যারা মনে করছেন যে আমরা কোথায় চলে গেলাম, খাদের কিনারায়, কিন্তু আল্লাহ বলছেন না বান্দা, তুমি যত বড় গুনাহগার হও না কেন, শুনে রাখো আমি আল্লাহর প্রধান দুইটি গুণবাচক নাম, একটি হচ্ছেন রহমান আরেকটি হচ্ছে রহিম। বান্দা তুমি যত বড় গুনাহগার হও না কেন, তোমার গুনাহের চেয়েও আমি আল্লাহর রহমানের রহমত তোমার উপর সবচেয়ে বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের গুনাহ বেশি না আল্লাহর রহমানের রহমত বেশি? আমরা যত বড় গুনাহগার হই না কেন, আল্লাহ চাইলে আমাদের গুনাহগুলোকে মুহূর্তের মধ্যে মাফ করে দিয়ে আল্লাহর রহমানের রহমত আমাদের উপর দান করতে পারেন। কথা বলুন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই জন্য কোরআনে পাকের সূরা জুমার 53 নম্বর আয়াতের মধ্যে রব্বে করিম ইরশাদ করছেন, বান্দা লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কখনো আমি আল্লাহর রহমত থেকে, আমি আল্লাহর করুণা থেকে, আমি আল্লাহর রহিম থেকে, আমি আল্লাহর রহমান থেকে তোমরা কখনো নৈরাশ হবে না, নিরাশ হয়ে যাবে না। কেননা ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, চাইলে তোমাদের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা কখনো আল্লাহর রহমত থেকে নৈরাশ হতে পারে? কথা বলুন, পারে না।